সন্তান হিসেবে নয়, মাদকাসক্ত বলেই বাবা মাকে হত্যা করেছে ঐশী। আর ঐশীকে ফাঁসির আদেশ বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষা বলে মনে হলেও সামাজিক অবক্ষয় রোধে তা যথেষ্ট নয় বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। সামাজিক অবক্ষয় রোধে আইনের শাসনের পাশাপাশি সামাজিক মূল্যবোধ তৈরির উপরও জোর দিচ্ছেন তারা। বড় হওয়ার সবচেয়ে বড় জায়গাটা শুরু হয় পরিবার দিয়ে, তারপরে তার স্কুল, তার মাঝখানে তার আত্মীয় স্বজন আছে বা তাকে কেউ দেখাশোনা করছে, ডোমেস্টিক হেল্প সব কিছু আছে, পারিপার্শ্বিকতা, এবং সব কিছু মিলে কিন্তু তার মূল্যবোধ তৈরি হয়। অমুকের শিশু এটা হচ্ছে বা তার ছেলে এটা করছে বা মেয়ে করছে, আমি দূরে থাকি, আমার ছেলে তো করছে না, কিন্তু আমি কেমন করে জানি যে আমার ছেলে করছে না? এই প্রশ্নটা আমার মনে হয় করার সময় আসছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনোভাব পরিবারের সদস্যরা বুঝতে না পারাতেই দিন দিন এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ। আমি বিচারহীনতার সংস্কৃতি দূর করলাম, সেটাতেই হবে না। বাইরের সংস্কৃতিকে ধরতে যেয়ে আমাদের যে এটাকে বলা হয় কালচারাল ল্যাগ, মানে এটাকে আমরা একটা ট্রানজিশনাল ফেজ বলছি। এখনো আমরা কোনটা ভালো কোনটা খারাপ, কতটুকু ব্যবহার করব কতটুকু করব না, এই ধারণাটা যেমন আমাদের মধ্যে নাই, একই সাথে সোশ্যাল সিস্টেমটাও এটাকে রেগুলেট করা বা এটাকে একটা মানে এটাকে কন্ট্রোলের মধ্যে রাখার জন্য যেই ধরনের বিষয়টি কিন্তু আসলে থাকছে না। পাশাপাশি ঐশীকে সংশোধনের সুযোগ না দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজ বিশেষজ্ঞরা। ওই সময় তো আসলে ঐশী ঠিক মাইন্ডে ছিল না, সে তো বলাই হচ্ছে যে সে ড্রাগ। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।